আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। এটা খেতে ঠিক যতটা সুস্বাদু ততটাই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। আমরা এখনকার দিনে অনেকেই আছি যে তেল কম দিয়ে তেলে ভাজা খেতে পছন্দ করি, তাদের জন্য স্পেশালি এই রেসিপিটা। তো এটা আমি আজকে বানাচ্ছি কাতলা কাবাব। তার জন্য প্রথমে আমাদের লাগছে কাতলা মাছের পেটি। কাতলা মাছের পেটিগুলোকে আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো, আর এর মধ্যে আমরা মেশাচ্ছি লেবুর রস। সবগুলোকে মিশিয়ে খুব ভালোভাবে আমরা 30 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এর মধ্যে দেব পরিমাণ মতো জল। মাছের পেটিগুলোকে এবার আমরা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। প্রত্যেকটা মাছের পেটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। প্রত্যেকটা মাছের পেটি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে সেগুলোকে হাতের সাহায্যে চেপে এইভাবে কাটা বেছে নেব। এই কাজটা অনেকটা সময় নিয়ে এবং ধৈর্য ধরে করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন কোনো কাটা না থেকে যায় এই মাছের মধ্যে। মাছটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে নিতে হবে। তারপর তার মধ্যে মেশাবো আমরা একটা সেদ্ধ আলু, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। সবগুলোকে আবারও হাতের সাহায্যে চটকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সবগুলোকে হাতের সাহায্যে ঠিক যতটা ভালোভাবে চটকে মিশিয়ে মেখে নিতে পারবে ততই কিন্তু কাবাবটার টেস্ট ভালো হবে। সব শেষে আমরা এর মধ্যে মেশাবো 1 থেকে 2 চামচ পরিমাণ বেসন, জাস্ট বাইন্ডিংটাকে শক্ত করার জন্য। এবার আমরা অল্প পরিমাণে এই মাছের মিশ্রণটা হাতে নিয়ে সেটাকে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে গোল শেপ দিয়ে নেব। তারপর হালকা চাপ দিয়ে আমরা কাবাবের শেপ দিয়ে নেব। এবার একটা পাত্র খুব ভালোভাবে গরম করে তার মধ্যে আমরা সাদা তেল অল্প পরিমাণে ব্রাশ করে নেব। আগে থেকে আমরা যে মাছের মিশ্রণগুলোকে কাবাবের শেপ করে রেখেছিলাম সেগুলো এবার এই পাত্রে দিয়ে একদম গ্যাসের জল লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে হালকা হালকা করে ভাজতে হবে। অবশ্যই গ্যাসের জল লো ফ্লেমে থাকতে হবে, গ্যাসের জল যেন কোনো মতেই হাই ফ্লেমে না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই কাবাবগুলো পুড়ে যাবে। প্রতি 30 সেকেন্ড অন্তর ঢাকা খুলে কাবাবগুলোকে এপিট ওপিট করে নাড়িয়ে দিতে হবে, যাতে দু পিটি কাবাবের খুব ভালোভাবে লালচে করে বাদামি হয়ে ভাজা হয়। গ্যাসের জোর আস্তে রেখে একটু সময় নিয়ে প্রত্যেকটা কাবাবের দু পিঠি লালচে বাদামি হয়ে ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে নিয়ে পরিবেশন করো কাতলা কাবাব। এই কাতলা কাবাবের রেসিপি তোমাদের কেমন লাগলো করে এবং খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।